হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। অনেকদিন পরে আবার আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আসলে সময়ের অভাবে ওইভাবে হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে আমরা চিটাগাং থেকে যশোর ব্যাক করতেছিলাম বাই রোডে, কেননা আমাদের বিমান ছিল না, এই কারণে আমরা বাসেই ব্যাক করতেছিলাম। আমাদেরকে বাসে উঠাই দেওয়ার জন্য এবার সাথে আব্বু আম্মুও যাচ্ছিল। আমিনুলেরও যাওয়ার কথা ছিল, কিন্তু ও এন্ড মোমেন্টে এসে বললো যে সে যাবে না। তো যাই হোক, কোনো ব্যাপার না। মাশাল্লাহ, সাহিল তো অনেক খুশি, সাথে তার দাদা দাদু যাচ্ছে আমাদেরকে বাসে উঠায় দেওয়ার জন্য। আমাদের বাসের সময় ছিল 5টা, তো আমরা একটু আর্লি বের হয়ে যাই, কেননা রোডে কেমন জ্যাম থাকে বা না থাকে এই কারণে। এই যে এদিকে সাহিল মানে লাস্ট মোমেন্টে তার দাদা দাদুর সাথে কথাবার্তা বলতেছে। সে ওখানে যে ভালোভাবে দাদা দাদুর সাথে কথা বলবে মোবাইলে, এমনটাই তার দাদা দাদুকে প্রমিস করে আসছে। কেননা সাহিল যশোরে চলে আসার পরে ও আর মোবাইলে কথা বলতে চায় না। সে বলে তার নাকি অনেক খারাপ লাগে দাদা দাদুর জন্য, তারা আসে না, এই কারণে সে কথা বলে না ঠিকমতো তাদের সাথে। এটা তার রিজন, কথা না বলার আর কি। তারপরে আমরা বাসে উঠে বসে যাই। সরি, বসে না, এটা স্লিপার কোচ ছিল, রীতিমতো শুয়ে যায় আর কি। আর সাহিল বারবার উঠে তার দাদুর কাছে চলে যাচ্ছে, কেননা সে তাদেরকে অনেক মিস করতেছে, যে কথাবার্তা বলতেছে আর কি। অ্যান্ড ফাইনালি আমাদের বাস ছেড়ে দেয়। তো আমরা আমার শ্বশুর শাশুড়িকে আল্লাহ হাফিজ দিয়ে দোয়া নিয়ে আমরা যশোরের উদ্দেশ্যে ব্যাক করি। যখন আমরা চলে আসি ওই সময়টাতে যে আমাদের কি পরিমাণ খারাপ লাগে, এটা আসলে বলে বোঝানো যায় না। না এসেও উপায় নেই, কেননা কর্মক্ষেত্র বলে কথা, আসতে তো হবেই, কিছু করার নাই। আমাদের সাথে সাথে সাহিলেরও অনেক মন খারাপ হয়ে যায়। ও পুরো রাস্তাটা এভাবে উদাস মনে বসে রাস্তা দেখতে থাকে। সে কি করবে আসলে বুঝে উঠতে পারে না, খেলা করে, দুষ্টামি করে, বাট তার ফেসটা দেখলে আপনারা বুঝবেন সে কতটা উদাস হয়ে বসে থাকে। ছোট হলে কি হবে, সে তো সবকিছু বুঝে যে সে তার দাদা দাদুকে রেখে চলে যাচ্ছে। তারপর আমাদের আবার কুমিল্লা ব্রেক দেয়। তো ওখানে 20 মিনিটের ব্রেক দিয়েছিল। আমরা একটা রেস্টুরেন্টে ছিলাম। ওই মুহূর্তে আমার শাশুড়ি আবার কল করে। তো ওই সময় কান্নাকাটি করতেছিল। সাহিল মানা বুঝ দিচ্ছে, বলতেছে দাদু তুমি কান্না করো না, আমি আবার আসবো, তুমি মন খারাপ করো না। আমার ছেলে তার দাদুকে এত সুন্দর করে ইমোশনাল সাপোর্ট দিচ্ছে, এটা আসলে আমি রেকর্ড না করে পারলাম না। আমি সাথে সাথে ফোনটা বের করে একটা ক্লিপ নিয়ে নিই। আর এই যে আমি একটু যে কোনো ধরনের জার্নিতে একটু চা বা কফি খেতে পছন্দ করি, কেননা ভারী খাবার আমার খেলে আনকমফোর্টেবল ফিল হয়, যার কারণে আমি ভারী খাবার খেতে পারি না। অ্যান্ড ফাইনালি আমরা যশোর পৌঁছে গেছি। তো আমাদেরকে যখন যশোর নামিয়ে দেয় তখন রাতের 3:40 বাজে। এটা হচ্ছে যশোরের দরটানা মোড়। আসলে দেখলে বোঝাই যাচ্ছে না, কেননা এখানে দিনের বেলা আসলে আপনি হেঁটে যাওয়ার সুযোগ পাবেন।